গরিবের সন্তান, চাকরিটা অনেক কষ্টে হয়েছিল, কিন্তু আজকে এই 16 বছর বেরোনোর পরে আমি আয়ু দাস, আমি সবকিছু করে হয়। একটা সন্তান যখন তার মায়ের গর্ভে থেকে বের হয়, ঠিক তখনই আমি জেলখানা যখন বের হলাম, তখন মনে হলো যেন এই দুনিয়াটা আমার জন্য নতুন। আমার মৃত্যু বাবাকে আমি 16 বছর দেখি নাই, 16 বছর থেকে দেখতে পারি নাই। এই যে মনের কষ্ট। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কাঠপাড়া ইউনিয়নের সুগুলপুর গ্রামে। আর এই সুগুলপুর গ্রামের শুকুর আলীর সন্তান শাকিল আহমেদ, তিনি কিন্তু বিডিআরে চাকরি করতেন। সেই বিডিআরের চাকরি জীবনে যে বিডিআরের যে বিদ্রোহ, তাতে কিন্তু তিনি 16টি বছর কারাভোগ শেষে তিনি কিন্তু বাড়িতে এসেছেন। আমরা আজকে আপনাদেরকে তার সেই জীবনের গল্পটি আপনাদেরকে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে তিনি দীর্ঘ 16টি বছর জেল কাটার পরে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। এবং সর্বপ্রথম আবারও কৃতজ্ঞতা জানাই যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনেরা এই জুলাই বিপ্লবের সময় নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যে সমস্ত ভাইরা এই জুলাই বিপ্লবের সময় আহত হয়ে এখনো আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর ভালোবাসা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাইরা অনেক এই শীতে কষ্টে তারা কঠিন দিন অপেক্ষাবাদ করছেন। এবং আমি আরও সালাম জানাই যে সমস্ত ভাই মিডিয়া কর্মী ভাইরা, গণ্যমান্য ব্যক্তিত্ব মিডিয়া কর্মী ভাইরা এবং অপামর জনসাধারণ, যারা আমাদের এই মুক্তির জন্য সময় অসময়ে আমাদের জন্য সময় দিয়েছেন এবং আমাদের জন্য তাদের মূল্যবান সময় দিয়েছেন, যাদের এই কষ্টের বিনিময়ে আজকে আমরা 16টি বছর পর এই মুক্ত বাতাসে আসতে পারছি। কারণ আমরা এই বাতাসে আসার কথা না, চাকরি করি, আমাদেরকে ডিউটি করি, এটাই আমাদের কাজ। কিন্তু কেন হলো, কি করানো হলো, এখনো আমি এই 16 বছরের ভিতরে আমি জানি না। আমি অনেক গরিবের সন্তান, চাকরিটা অনেক কষ্টে হয়েছিল, কিন্তু আজকে এই 16 বছর বেরোনোর পরে আমি আয়ু দাস, আমি সবকিছু করে হয়। একটা সন্তান যখন তার মায়ের গর্ভে থেকে বের হয়, ঠিক তখনই আমি জেলখানা যখন বের হলাম, তখন মনে হলো যেন এই দুনিয়াটা আমার জন্য নতুন। আমার মৃত্যু বাবাকে আমি 16 বছর দেখি নাই, 16 বছর থেকে দেখতে পারি নাই। এই যে মনের কষ্ট, এই যে মনের যন্ত্রণা। আমি জেলখানা থেকে আমার অনেক নিকট আত্মীয় স্বজন মারা গেছে, কিন্তু জেল কর্তৃপক্ষ তারা আমাদেরকে মিডিয়াতে অনেক অনেক সহযোগিতা করেছে। তাদেরকেও আমি আমার এই জীবনে ভুলতে পারবো না। তারা আমাকে নয়, সমস্ত মিডিয়ার সদস্যদেরকে অনেক সহযোগিতা করে যাচ্ছে। এবং আমার মতো অনেক ভাই আমরা যারা বেড়াইছি, শুকর আলহামদুলিল্লাহ, তাদের মায়ের পাটে চলে আসছে। কিন্তু অনেক নির্দোষ ভাইরা কঠিন দিন যাপন করতেছেন জেলখানার ভিতরে, অন্ধকার প্রকোষ্ঠে তারা দিনপাত করছেন। আমি আবারও কৃতজ্ঞতা জানাই যে সমস্ত ভাইরা আমাদের জন্য এই কঠিন পরিশ্রম, মিডিয়া ব্যক্তিত্ব ভাই আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাতে চাই যে আমার মতো অনেক ভাইরা জেলখানায় আছে, যেটা আমি আমার পুরো আবেগ অনুভূতি ভালোবাসা দিয়ে হয়তো বা তাদেরকে মুক্তি করতে পারবো না। কিন্তু আপনারা এই মেসেজটা দিয়ে যে অনেক ভাই তারা আমার মতো নিরপরাধ হিসেবে জেলখানায় আছে, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, পুরো দেশবাসীকে জানাতে চাই, তারা যেন মুক্ত বাতাসে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিজনের কাছে এসে আমার মতো জীবনযাপন করতে পারে। এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সরকারের কাছে যারা দায়িত্বে আছেন, তারা যেন আমাদের এই 16 বছরের হারানো সম্মানটুকু ফিরাই দিয়ে এই বাইরের জীবনে সুনাম, বাইরের জীবনে মানুষের সাথে আমাদের যে হারানো সম্মানটুকু ফিরাই দেয়, সুনামটা ধরে রাখতে পারি। এই জন্য আপনাদের কাছে আমরা
আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি আবেদন জানাই যে যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত অসুস্থ আছেন জেলখানার ভিতরে, তাদের যেন আল্লাহ পাক সুস্থতা দান করে এবং আমাদের মতো তারা তাদের পরিজনের সাথে এসে দেখা করতে পারে। এটাই আমিও আপনাদের মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত কর্তৃপক্ষ আছে তাদের কাছে জানাতে চাই, 16 বছরে আমি অনেক কিছুই হারাইছি, যেটা আমি ফিরে পাবো না। তো আমি সবার কাছেই দাবি জানাই, আমাদের এই 16 বছরে না পাওয়ার যে বেদনা, এটা আপনারা মানবিকভাবে দেখবেন এবং আমরা যাতে চাকরির সুযোগ সুবিধা সহ যাতে কোনো বাইরের জীবনে এসে মানুষের বোঝা না হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারি, এটা আপনাদের বিবেচনা আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা একটু আমাদের দিকে, মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে হয়তো আমরা দুটো ডাল ভাত খেয়ে হয়তো বাকি জীবনগুলা ফ্যামিলি নিয়ে চলতে পারবো। এটাই আমার আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কামনা।